রিসালাতের কথা বলছেন, এক আল্লাহর একত্ববাদের কথা বলছেন। মক্কার মানুষেরা বিশ্ব নবীর কথায় তত বেশি সাড়া যখন দিল না, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আপনাকে আমি আল্লাহ তাআলা যে এইম দিয়ে গোল দিয়ে মক্কা নগরীতে প্রেরণ করলাম, বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আপনাকে পাঠালাম। ওগো নবী, আপনার কথা এই মক্কাবাসী শুনছে না, আপনাকে আমি আল্লাহ তাআলা বেশি মর্যাদা দেব, সম্মান দেব। মক্কা নগরী থেকে আপনি যদি হিজরত করেন, হিজরত করার পর যখন আপনি মদিনায় ফিরবেন, মদিনায় যাওয়ার পর আপনার জন্য এমন কিছু অনুসারী থাকবে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে এইম দিয়ে গোল দিয়ে পাঠিয়েছেন, ওইটা মক্কা নগরীতে কায়েম না হলেও আমি আল্লাহ আপনার উপর অনুগ্রহ করে আপনার সেই স্বপ্ন সাদ আর আমি আল্লাহ তাআলার প্ল্যানটা মক্কায় না হলেও মদিনা মুনাওয়ারায় আমি আল্লাহ বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, কিন্তু মনের ভিতরে ঈমান ছিল না। বিশ্বনবীর কাছে গিয়ে বলতো, আমরা ঈমান এনেছি, কিন্তু হৃদয়ের মধ্যে কোনো ঈমান ছিল না। বিশ্বনবীর সাথে উপরে উপরে সম্পর্ক রাখতো, ভিতরে ভিতরে কোনো ধরনের সম্পর্ক থাকতো না। দিনের বেলা বিশ্বনবীর সাথে মোলাকাত হতো যখন, তখন বিশ্বনবীকে বলতো, আমরাই আপনার শ্রেষ্ঠ অনুসারী, আমরাই আপনার সত্যবাদী অনুসারী। কিন্তু রাতের বেলা যখন কাফেরদের সাথে মিলিত হতো, তখন কাফেরদেরকে বলতো, আমরা তো তোমাদের সাথেই আছি। এরকম দুই ধরনের চরিত্রওয়ালা মানুষগুলোর মধ্যে নেতৃত্বের আসনে যে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বিশ্বনবী জুমার দিন যখন নামাজ পড়ানোর জন্য, খুতবা দেওয়ার জন্য দাঁড়াতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওই সময়ে বিশ্বনবীর সামনে গিয়ে দাঁড়ায়া বিশ্বনবীকে অ্যাড্রেস করে বক্তৃতা দিতেন। ও মদিনার মানুষ, তোমরা ভালোভাবে জেনে রাখো, আমিনার ঘরে আল্লাহ রব্বুল আলামিন যে এক নয়নাভিরাম দৃশ্যের একটা বালক দান করেছেন। মক্কা থেকে মদিনায় যিনি এসেছেন, মুহাম্মদ মুস্তাফা মুজতাবা, তিনি যে মদিনায় এসে তোমাদেরকে তাওহীদের কথা বলেন, রিসালাতের কথা বলেন, আখিরাতের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ার্ড ইজ ট্রু। তার মুখ থেকে যেই কথাটা বের হয় প্রত্যেকটা কথাই সত্য। এইভাবে করে মসজিদের সব মুসল্লিদেরকে তিনি উদ্বুদ্ধ করতেন। নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বিশ্বনবীর সামনে, সাহাবায়ে কেরামদের সামনে বিশ্বনবীর প্রশংসা করে ভাসায়া দিতেন। কিন্তু ওই মসজিদ থেকে যখন বের হতেন, আউস খাজরাজ গোত্রের লোকদের সাথে, খ্রিস্টান ইহুদিদের সাথে যখন মিলিত হতো, তখন বিশ্ব নবীকে কিভাবে ধ্বংস করা যায়, এই জন্য রাতের আধারে বসে বসে বিশ্ব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এরকম দুই ধরনের চরিত্রের মানুষ, হিপোক্রেটিস, অল হিপোক্রেটিস আর লায়ার, যারা দিনের বেলা একরকম কথা বলে, রাতের বেলা অন্যরকম কথা বলে। মুখের মধ্যে এক ধরনের কথা থাকে, বুকের মধ্যে আরেক ধরনের কথা থাকে। কথা বলে ফেরেশতার মতো, চলে ইবলিসের মতো। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। এই যে দুই ধরনের চরিত্রের মানুষ, আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোর চরিত্র তুলে ধরবার জন্য যেই সূরাটি অবতীর্ণ করেছেন, ওই সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। বলে আল্লাহু আকবার। এই সূরার শুরুতে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইযা জাআকা, ইযা যখন, জাআকা আপনার কাছে আসে, আল মুনাফিকুন মুনাফিকরা, ক্বালু তখন ওই মুনাফিকরা বলে, নাশহাদু আমরা সাক্ষ্য প্রদান করছি, ইন্নাকা লারাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মুনাফিকরা নবীকে বলছেন, হে নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে সত্য রাসূল। আপনারা দিল খুলে জবাব দেন, মুনাফিকরা যা বলে তা কি সত্য নাকি মিথ্যা? জোরে বলুন, সত্য নাকি মিথ্যা?
মুনাফিকরা বিশ্ব নবীকে বলছেন, ওগো নবী, আপনাকে সাক্ষ্য প্রদান করছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, ওয়াল্লাহু ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লারাসূলুহু, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মুনাফিকরা এসে আপনাকে রাসূল বলে, আর আল্লাহ তাআলাও ভালো করে জানেন আপনাকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে পাঠিয়েছেন। কিন্তু মুনাফিকরা যা বলে তা কি সত্য নাকি মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য প্রদান করছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য প্রদান করছেন, নিশ্চয়ই দুনিয়ার যত মানুষ মুনাফিক হবে, হৃদয়ের মধ্যে ঈমান থাকবে না। এরা মুখে যাই বলুক না কেন, হৃদয়ের মধ্যে ঈমান না থাকার কারণে এরা চিরজীবন মিথ্যাবাদী।